হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখছো আমার চ্যানেল, ঠিক আছে, সুবিধের দিনলিপি। তো তোমাদেরকে সকলকে স্বাগতম। আর তোমরা দেখো এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা কী। তো মূলত এই রাস্তাটা হচ্ছে মৌসল বাজারে। এখন আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মৌসল বাজারে, যেহেতু আমি খড়মবা এলাকায় থাকি। আর ভোজেরহাটের ভিডিও তো তোমাদের আগেই দেখিয়েছি। তার সাথে সাথে আমার মনে হলো যে এইদিকেও একটু আসা যাক। এদিকে চলে যাচ্ছি তারদা, ঠিক আছে। তারদায় আমি যাবো না, তারদায় যাওয়ার আগে আমি একটা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছি, এবার সেটা তোমাদের দেখাই। আর তার সাথে সাথে তোমরা তো রাস্তার অবস্থাও দেখতে পাচ্ছ, ঠিক আছে, রাস্তায় খানাখন্দ গর্ত। এটা মূলত মৌসল বাজার। এদিকে চলে যাচ্ছে ভোজেরহাট, সিধা ভোজেরহাটের মাথা গিয়ে রাস্তাটা। আর এদিকে চলে যাচ্ছে তারদা হয়ে চাম্পাটি, ঠিক আছে। এই রাস্তাটা গেছে, কিন্তু আমি তারদা চাম্পাটিতে যাবো না, ঠিক আছে। আমি একটা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর কি বলবো, আর ভিডিওটা দেখার মজা নাও, আরও অনেক অনেক কিছু আছে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মৌসল বাজারে, ঠিক আছে। আমাদের এই মৌসল বাজার বা তারদা বাজার বলো, আর যে কোনো ভোজেরহাট বাজার বলো, এই নিয়ে তো সেরকম কেউ ভিডিও করে না। তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করি। আর তোমরা দেখছো এই যে গ্রামের রাস্তা চলে গেছে, এটা গেছে মূলত ওগলদাড়া বলে একটা জায়গা আছে আমাদের এখানে, সেই জায়গাটা। এবার আমি এদিকে খুব একটা আসি না, ঠিক আছে। তো ভাবলাম যখন এদিকে আসলাম একটু, তখন এদিকে ভিডিও করা যাক। মূলত আমি হোগলদাড়া গ্রামে এখন যাব না, কিন্তু এই রাস্তাটা সম্পর্কে তোমাদের একটু দেখাবো। আর এইদিকে যেহেতু আমি কোনোদিন যাইনি এখনও পর্যন্ত, ঠিক আছে, তো সেই জন্য আমি এই রাস্তাটার ভিডিও করছি, ঠিক আছে। মূলত এই যে কংক্রিটের রাস্তা বলো বা এই যে ঢালাই রাস্তা যেটা চালু হয়েছে, এইটাই আমার ভিডিওর মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো তোমরা ভিডিও দেখো। আর এদিকে দেখো মৌসল বাজার, ঠিক আছে। এদিকে তো কী আর বলবো। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখো আর মজা নিতে থাকো। আর আরও অনেক কিছু বলছি তোমাদেরকে, ঠিক আছে। নতুন একটা জায়গা, ঠিক আছে। এই জায়গার ভিডিও তোমরা অন্য চ্যানেলে পাবে কি না জানি না, কিন্তু আমার চ্যানেলে এটা আমি করছি, ঠিক আছে, মূলত তোমাদের জন্য, ঠিক আছে। অনেকে আমাদের গ্রাম অঞ্চলে অনেক কিছু জানে না, বোঝে না, ঠিক আছে। তো সেই হিসাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, ঠিক আছে। এবার আমি যেহেতু হোগলদাড়ায় আগে কখনো যাইনি, ঠিক আছে, আমার গ্রামের পাশে অন্তর্গত, আমি যে এলাকায় থাকি সেই এলাকার আশেপাশেই গ্রামটা। কিন্তু যেহেতু আমি কোনোদিন যাইনি, আর এই রাস্তা দিয়ে তো কখনো যাইনি, ঠিক আছে। আরেকটা রাস্তা আছে পাগলাহাট দিয়ে, ঠিক আছে, সেই রাস্তা দিয়ে তো যাওয়া যায়। মাধবপুর আছে, হোগলদাড়া আছে, অনেক জায়গা আছে, ঠিক আছে। তো এখন আমি অনেক দিন থেকেই শুনেছি যে এই রাস্তাটা দিয়ে নাকি হোগলদাড়ায় যাওয়া যায়, কিন্তু এখানে এসে দেখছি তিন দিকে রাস্তা চলে গেছে। তো যেদিক থেকে আমি আসলাম, ঠিক আছে, আমি এসেছি মূলত, তোমাদের দেখাচ্ছি রাস্তাটা, ঠিক আছে। আমি এসেছি মূলত এদিক থেকে, ঠিক আছে। আর এই দিকের রাস্তাটা কোথায় গেছে আর এই দিকের রাস্তাটা কোথায় গেছে আমি সঠিক জানি না, ঠিক আছে। তো চলো লোকজনের জিজ্ঞাসা করে করে যাওয়ার চেষ্টা করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমি চিনি না আর আমার হাতে সময় খুবই কম, আর ভিডিওটা খুব বেশি বড় করব না, ঠিক আছে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে হয়তো হোগলদাড়ায় যেতে পারবো না বা সেখানকার ভিডিও দেখাতে পারবো না। মূলত আমি এইদিকে আসিনি, এখানকার প্রাকৃতিক পরিবেশ মোটামুটি বেশ ভালো। ওইদিকে সব ভেড়ি, ঠিক আছে, এইদিকে রাস্তার ধারে ধারে সব জলা জমি দেখছি, ঠিক আছে। মেন কথা হলো ভালোই লাগছে। আর এই দিকে জায়গাটা কোথায় গেছে আমি জানি না, আর ওই দিকের রাস্তাটা কোথায় গেছে জানি না, ঠিক আছে। তো না জেনে তো কোনো জায়গায় যাওয়া উচিত নয়। আর যেহেতু আমার হাতে সময় খুবই কম, আমি এসেছিলাম উসপাড়াতে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে উসপাড়া স্কুলে এসেছি, ঠিক আছে। তো সেই স্কুলে এসেছিলাম, সেই জন্য আমি এদিকে এসেছি। তো জানার চেষ্টা করি একটু কারোর কাছ থেকে, ঠিক আছে। এখানে তো কেউ নেই দেখছি। এই রাস্তাটা কোথায় গেছে রা? আর এই রাস্তাটা? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা জানছো, আমিও শুনলাম যে এই রাস্তাটা মৌসলের দিকে গেছে, ঠিক আছে। এই রাস্তাটা মৌসলে, যে জায়গা থেকে আমি এসেছি অ্যাকচুয়ালি সেই মৌসল গ্রাম, ঠিক আছে। আর এই দিকটা গেছে হোগলদাড়া। তো আমি এটাই চিন্তাভাবনা করছিলাম যে হোগলদাড়ায়। এবারে ব্যাপারটা হচ্ছে কি, আমি ভাবছি এখন, যেহেতু আমার হাতে সময়টা খুবই কম, তো অনেকটা তো রাস্তা, হোগলদাড়া এখানে নয়, হোগলদাড়া অনেকটা দূর। তো আমি ভাবছি যে কোন দিকে যাব, আমি মৌসলে যাব না। এখন কি বলো তো, আমার হাতে সময় খুবই কম। আমার হাতে যদি সময় থাকতো অনেকটা, আমি হয়তো অন্য সময় আসতে পারবো, কিন্তু যেহেতু এখন আমার হাতে সময় নেই, ঠিক আছে। তো সেই হেতু আমি আর বেশি এগোলাম না, ঠিক আছে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই ইতি রাখছি, ঠিক আছে। আর কি বলবো তোমাদের, তো ইতি রাখার মধ্যেও তোমাদেরকে আরও ভিডিও আমি করে দেখাবো তার মধ্যখানে, ঠিক আছে। আমি উসপাড়ার ভিডিও হয়তো একটু করবো তার মধ্যখানে। উসপাড়াটা রাস্তার ধারে, আর আমাদের মৌসল গ্রামটাও ওই রাস্তার ধারে। মেন কথা হলো ভোজেরহাট টেমাথা টু তারদার মধ্যে যে সমস্ত এলাকাগুলো আছে, গ্রাম অঞ্চলগুলো আছে, সেই এলাকার ভিতরে আমি ঢুকি না, ঠিক আছে। এমনকি আমার নিজের খড়ম্বা গ্রাম যথেষ্ট বড়, ঠিক আছে। আমি সেই এলাকা নিয়ে হয়তো পরে একদিন ভিডিও করব। কিন্তু মেন কথাটা হচ্ছে, আমি যেহেতু চিনি না, যে জায়গাটা চিনি না, সে জায়গা এক্সপ্লোর করতে গেলে তো, চিনতে গেলে তো অনেক সময় লাগবে। যেমন সকালবেলা বেরোনো, রাত্রেবেলা ফেরা, ঠিক আছে। আর এই যে দেখছো তোমরা আমার সুপার বাইক, ঠিক আছে, এই সুপার বাইক নিয়ে তো হাতে যথেষ্ট সময় নিয়ে এই সবগুলো করতে হয়। তো আমার এতটা সময় নেই, ধৈর্যও নেই, ঠিক আছে। যার জন্য আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটুখানি দেখানোর। দেখছো তোমরা গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর। এখানে তো গরমের সময় আসলে বা বিকেলবেলা বা এখনই এই বর্ষাকালে অসুবিধা নেই। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর আবহাওয়া আর মনোরম সব কিছু। দেখছো কত সুন্দর জঙ্গল, চারিদিকে গাছপালা। তো প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ আমাদের গ্রাম,
ঠিক আছে। মানে আমাদের গ্রাম বলতে আমাদের তো খড়ম্বা গ্রাম, আর এইবার হচ্ছে এটা হচ্ছে মৌসল গ্রাম। তো যাই হোক, আমাদের আমাদের গ্রাম অঞ্চল কতটা সুন্দর সেটা তো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। জানি না আর কেউ আমাদের এই গ্রাম অঞ্চল নিয়ে ভিডিও করে কিনা, মানে আমাদের খড়ম্বা গ্রাম বলো আর এই ভোজাহাট্টু তারদা বলো আর এই সমস্ত জায়গার কেউ ভিডিও করে কিনা আমি জানি না। তো আমি করছি, মূলত আমি এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা তো একটু কষ্ট করে দেখে নেবে। আর আরেকটা কথা বলতে চাই যে আমি ভিডিও এখন মূলত কোথাও সেরকম যাচ্ছি না বেড়াতে যেহেতু, তো সেই জন্যে আমি চেষ্টা করি যে চ্যানেলটা তো বাঁচাতে হবে, আর চ্যানেলে তো ভিডিও আপলোড করতে হবে, একেবারে তো থেমে থাকলে চলবে না। তাই আমি যা তা এখন ভিডিও করছি আমার মতো। তোমরা পারলে আমাকে একটু ক্ষমা করে দিও, আর ক্ষমা জ্ঞান না করে আমার ভিডিওগুলো প্লিজ দেখো। আর যারা যারা চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করোনি তারা একটু করে দিও, ঠিক আছে। আর যারা যারা প্লিজ লাইক কমেন্টও করো। আর কি বলবো তোমাদের সাথে, আর একটু আমি যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে বন্ধুরা। আমার হাতে সময় খুবই কম, ঘড়িতে এখন 10টা 24 বাজে, ঠিক আছে। আমাকে মোটামুটি 11:45টার মধ্যে আমাকে স্কুলে পৌঁছতে হবে। তার কারণ হচ্ছে স্কুলে না পৌঁছালে খুবই অসুবিধা, ঠিক আছে। তো সব কিছু তো এইভাবে বলা যায় না, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি যতটুকু ভিডিও করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে দেখো, আমি পুরো হোগলদারায় যেতে পারবো না, অনেকটা রাস্তা আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, কিন্তু প্রাকৃতিক পরিবেশ এখানে ভরপুর। সেই জন্য প্রাকৃতিক পরিবেশ বলো আর এই সমস্ত গাছপালা, ক্ষেত, নদী নালা বলো, নদী নালা না সরি পুকুর, ঠিক আছে। এই দেখো জলে কত সুন্দর টইটম্বু, এদিকে মোটামুটি বট গাছ আছে, বট গাছের তলাটাই আমি এখানে একটু দাঁড়াই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি একদিন হয়তো অবশ্যই যাব, হ্যাঁ। এখন আপাতত যেহেতু আমি নতুন, আমার চ্যানেলটাও নতুন, ঠিক আছে, সদ্য চ্যানেল হয়েছে। আর যেহেতু আমি ট্যুর ব্লগার নই, তো সেই হিসাবে আমি ট্যুর ব্লগিং করি না, যেহেতু আমি হয়তো সঠিকভাবে তোমাদেরকে কিছু বলতে পারবো না, জানাতে পারবো না। যতটুকু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে তো দেখো, প্রথমে কিছু শুরু করতে গেলে একদম ছোট থেকে বড় হতে হয়, ঠিক আছে। তো আমিও সেই চেষ্টা করছি, আমি আমার মতো করে ভিডিও করে যতটুকু তোমাদের কাছে। আর আরেকটা কথা বলি, তোমরা যত আমার চ্যানেলটাকে মানে করবে, সাবস্ক্রাইব করবে, বা আমার চ্যানেল লাইক কমেন্ট করবে, ভিউজ হবে, তত আমি ভিডিও লেন্থ বাড়াতে থাকবো, ঠিক আছে। আর তোমাদেরকে নতুন অনেক কিছু ভিডিও দেখানোর জন্য উৎসাহ পাবো, ঠিক আছে। এবার তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট না করো, তাহলে আমি ফালতু আমার এই কষ্টটা বৃথা হয়ে যাবে না, এত খাটাখাটনি করে বাড়ি থেকে এত দূরে এসে আমি ভিডিও করার চেষ্টা করছি। আর যেহেতু আমি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি, ঠিক আছে, খুব একটা আয় হয় না। যতটা আয় হয় তার 50% বাড়িতে দিয়ে 50%, দেখো এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, তবুও তোমাদের সামনে একটু তুলে ধরলাম, কিছু মনে করো না তোমরা। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি অন্যান্য ট্যুর ব্লগারদের মতো নই, তো সেহেতু আমি সব কিছু হয়তো তোমাদেরকে বলতে পারবো না সেইভাবে, কিন্তু যতটুকুই বলি তোমাদেরকে কতটা কি বোঝাতে পারবো আমি জানি না। কিন্তু কথাটা হচ্ছে, তোমরা যত তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দেখো ইউটিউবে তো সবাই আসে টাকা ইনকাম করার জন্যে, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় সবাই টাকা ইনকাম করার জন্য যেহেতু অপশান দিয়ে রেখেছে, আর সেহেতু আমিও চেষ্টা করছি। যদি সোশ্যাল মিডিয়াতে আমার ভালো ইনকাম হয়, যদি সোশ্যাল মিডিয়াতে আমি গ্রো করে চ্যানেলটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আমি আরও নতুন ভিডিও তোমাদেরকে দেখানোর সুযোগ পাবো, এবং তোমরাই আমাকে উদ্বুদ্ধ করবে নতুন ভিডিও বানাতে। বিভিন্ন জায়গায় যাব, গ্রাম অঞ্চলের ভিডিও খুব কম মানুষই করে, ঠিক আছে। তো গ্রাম মানুষ আমি চেষ্টা করব যে যতটুকু পারি আমার এলাকার যে সমস্ত অজানা গ্রাম যেগুলো আছে, যেগুলো আমি যাইনি, সেগুলোতেও যাওয়ার চেষ্টা করব এবং সব কিছু তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার মূলত। তো যাই হোক, এখানে তোমরা দেখছো ছোটো মানে রাস্তাটা যেহেতু সরু, ঠিক আছে, গ্রামের রাস্তা তো। আর এটা হচ্ছে তোমার ওই যেহেতু কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা, সরু রাস্তা, তো এখানে শুধু সাইকেল, বাইক আর 3 চাকা, টোটো, অটো এগুলোই শুধুমাত্র যাতায়াত করে। আর এইখানকার যে সমস্ত মানে আমাদের এই যে হোগলদারায় যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটায় মানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, ঠিক আছে। সবসময় গাড়ি পাওয়া যায় না, কেউ যদি মনে করে হেঁটে যাবো তাহলে তো খুবই মুশকিল, ঠিক আছে। যার বাইক আছে, যার 4 চাকা আছে, যার 4 চাকা তো এখানে ঢুকবে কিনা জানি না, এতটুকু সরু রাস্তা, ঠিক আছে। এখানে মূলত অটো টোটোই বেশি চলে হয়তো। তো আমি তো জানি না, আমি এদিকে আসিনি কোনো দিন, তো কী আর বলবো তোমাদের। তো যাই হোক দাদা, এখানে এই যাতায়াত ব্যবস্থা কী আছে? তো আমি তোমাদেরকে বন্ধুরা যেটা বলেছিলাম, যেখানকার যাতায়াত ব্যবস্থা খারাপ। আর আমি এই পার্শ্ববর্তী এলাকার ছেলে হওয়া সত্ত্বেও আমি এদিকে কোনো দিন আসিনি বা আসি না, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি এখন ওই যে প্রফেশনাল ইউটিউবার হতে চাই, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার যেহেতু হচ্ছি নতুন করে, তো সেহেতু আমি চেষ্টা করছি তুলে ধরার। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, হোগলদারায় তো যাওয়া হলো না বা হবে না, ঠিক আছে। তো আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। যদি তোমরা ভিডিওতে ঠিকঠাকভাবে সব কিছু হয়, মেনটেন হয়, তাহলে অবশ্যই আমি হোগলদারা গ্রামটা তোমাদের দেখানোর চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর আমার হাতে সবথেকে বড় কথা হলো কী বলো তো বন্ধুরা, সময় কম। ওই রাত্রিবেলা নাইট ডিউটি করে এসে, ঠিক আছে, কোনো রকমে একটু করে আবার দিনের প্রাত্যহিক কাজগুলো তো সারতে হবে, ঠিক আছে।
যেমন বাজার করা, তারপরে আরও স্কুলে আসা, আরও বিভিন্ন রকম কাজ থাকে, ঠিক আছে? তার মধ্যে যতটুকু চেষ্টা করি তুলে ধরা, ঠিক আছে? তো যাই হোক, অনেক বকেছি ভাট, আর এবারে এখনকার মতো এখানে ইতি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এখনকার মতো টাটা, বাই বাই।